সন্তান, তিনজনে মিলে সুন্দর করে আমারে কাফন দাফন কইরা জানাজা পড়াইয়া আমারে কবরস্থ করবা। দুনিয়ার কোন মানুষকে খবর দিতে পারবা না। এ আমার মা বোনেরা, ফাতেমা কিন্তু জান্নাতি নারীদের সর্দারনি। ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও, ফাতেমার মতো তোমাকেও পর্দাওয়ালা হতে হবে। জোরে জোরে বলো ঠিক না বেঠে? তোমাদের এক নম্বর ওয়াজ করলাম, মা তোমরা পর্দার ভিতরে থাকবা। তুমি চাকরি করো কোনো সমস্যা নাই, গার্মেন্টসে চাকরি করো কোনো সমস্যা নাই, স্কুলে চাকরি করো কোনো সমস্যা নাই, অফিস আদালতে চাকরি করো মা কোনো সমস্যা নাই। কিন্তু তুমি বোরকা পইরা যাইবা, তোমার মুখটাকে বন্ধ করে রাখবা, হাতের মধ্যে হাত মোজা দিবা, পায়ের মধ্যে পা মোজা দিবা, শুধু চোখ দুটা বের হয়ে থাকবে, আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না। এমন করে যদি তুমি চাকরি করো, তোমার কোনো গুনাহ হবে না, তোমারে আল্লাহ পাকড়াও করবে না। এক নম্বর করিলাম। 2 নম্বর মা বোনদেরকে বলি, মা স্বামী নামক সম্পদটাকে মা তুমি কষ্ট দিও না, স্বামীরে কষ্ট দিও না, স্বামীর হুকুমের বাহিরে চইল না। এই দুনিয়ার তো নারীর এখন স্বামীরে স্বামী বলেই মনে করে। এখন যত শিক্ষিত হচ্ছে, চাকরিজীবী হচ্ছে, এই চাকরিজীবী মহিলাগুলো স্বামীরে 5 পয়সা দিয়েও দাম দেয় না। কথা কন ঠিক না বেঠে? কিন্তু কিছু কিছু মানুষ এখন বিয়ে করতে গেলে চাকরিওয়ালা মেয়ে ছাড়া বিয়াও করতে চায় না। চাই না, চাকরিওয়ালা মেয়ে খুঁজে। কিন্তু চাকরিওয়ালা মেয়ে যারাই যারাই বিবাহ করেছে, আমার চোখে দেখারে ভাই, আমার তো মনে হয় 99% পুরুষ যারা বউয়ের কামাই খা চাকরিওয়ালা বিয়ে করছে, ওরা কিন্তু সুখে নাই, সুখে নাই, সুখে নাই। ওরা হইছে মেম্বার, ওর ঘরে ওর বউ হইছে চেয়ারম্যান। কথা কন ঠিক না বেঠে? বাস্তব একটা কথা শোনাই রে ভাই। আমার বাসায় একটা মহিলা ভাড়া থাকে, প্রাইমারির মাস্টারনি। আমার বউ একদিন আমার আইসা কয়, ও তারেকের বাবা, আমার বড় ছেলের নাম হলো তারেক, আমারে ডাকে আমার বউ তারেকের বাবা কইয়া ডাক দিয়ে কয়, ও তারেকের বাবা, ওই বেড়াটা কত বালা? আমি বললাম কোন বেড়া? ওই যে ভাড়াইতে বেড়াটা কত বালা? আমি বললাম কেমনে ভালা? ডাক দিয়ে বলে, তুমি জানো না বেডি ঘুমায়া থাকে, সকালবেলা বেড়া রান্না করে না, সব কিছু করে। বেডি ঘুম থেকে উঠা ব্রাশটা নিয়া যায় বাথরুমে যায়, ব্রাশ করে গোসল করে, 3 পিসটা গোসল করে ফালায় রাখে, বেটা কত সুন্দর করে খুইছে দেয়। আমি কইলাম বিবির আর কি করে? কই শুধু তাই নয়, আবার দুপুর বেলা যখন স্ত্রী চলে আসবে, বেটা রান্না বান্না করে সব কিছু রেডি করে রাখে, কত থালা বাসন মাজার কাজ সব করে। মেয়ে আছে, মেয়েটার রাইখা যায়, সারাদিন মেয়েটার দেখাশোনা করে। আহারে ওই বেটাটা কত বালা, তোমার এক বদনা পানি আনতে কইলে তুমি ছুটতে যাও। আমি খেলাম, হ ভালোই তো হবো, বউয়ের কাম করে দিলে কোন বউ বলবে না স্বামী বালা? কথা কন ঠিক না বেঠি? এ মুসলমান, আমি নিজে দেখছি কোন কথা গরম হয়ে বলতে পারে না। আমার ঘরের সঙ্গে ঘর, মাঝে মাঝে রাত্রে দেখে 2 জনে ফাইটিং শুরু হয়। কি শুরু হয়? ফাইটিং শুরু যখন হয়, মহিলা অনেক কিছু কয়, কত কিছু গালি দেয়, কত লজ্জাস্কর কথা কয়, বেটারা কিছু কয় না, চুপ করে বয়ে থাকে। করবে কেমনে রে ভাই? চাকরি নাই, বাকরি নাই, বউয়ের কামাই খা, টুটু কোম্পানির ম্যানেজার কিছুই বলতে পারে না। জোরে জোরে বলো ঠিক কিনা? বলি রে মা, ভালো করে শুনে নাও, তোমার যতই চাকরি করো, তোমার স্বামী যদি বেকার হয়, তুমি যদি বিশ্ব সুন্দরী হও, তোমার স্বামী যদি কালো পেঁচাও যদি হয়, তবু আমার আল্লাহ কিন্তু তোমার স্বামীর দাম বাড়ায় দিছে। কথা ঠিক না বেটি? নবী বলেছেন, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা। এই দুনিয়ার নারীরা শোনো, আমি যদি আল্লাহ ছাড়া কোন মানুষকে সিজদা করার পারমিশন দিতাম, তাহলে বলতাম স্ত্রীকে স্বামীর পায়ে সিজদা করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
স্বামীর মর্যাদা কত বাড়ায়া দিছে। আরে আল্লাহু আকবার। আরেকটা হাদিস শোনাই মা বোনেরা, আল্লাহর পয়গম্বরের কাছে একজন মহিলা আসলো। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে চইলা গেছি, যাওয়ার সময় স্বামীর কাছে অনুমতি নিতে পারি নাই, আমি আমার বাবার বাড়িতে যাইতে পারবো কিনা? ওগো প্রাণের নবীজি, খবর পাইলাম আমার বাবা বড় অসুস্থ হয়ে পড়ে গেছে। ও নবীজি, আপনি যদি একটু অনুমতি দিতেন, বাবাটারে এক নজর দেখে আসতাম। নবী বললেন, না মা না, তোমার স্বামীর অনুমতি নাই, আমি নবী অনুমতি দিতে পারবো না। ও মা, বাবারে দেখতে হবে না, স্বামীর কথা মানো, আমার কথা মানো, তোমার লাভ হবে। মেয়েটা হাসি মাইরা চইলা গেল। আল্লাহু আকবার। কিছুদিন পর আবার আসছি। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খবর পাইলাম বাবা মুমূর্ষ অবস্থায়, মনে হয় বাবা আর বাঁচবে না, মৃত্যুবরণ করবে। মরার আগে এক নজর বাবাকে দেখতে চাই। আমার নবী ডাক দিয়া বললেন, না মা না, তোমার স্বামীর পারমিশন নাই, আমি পারমিশন দিতে পারবো না। যাও মা, বাবাকে দেখতে হবে না, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আল্লাহর বান্দি হাসি মুখে চলে গেল, কিছু বলল না। কিছুদিন পর আবার নবীর কাছে আসছি। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, খবর পাইলাম আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা মৃত্যুবরণ করেছে। মরা বাবার মুখটা একবার দেখার মনটা চায়। নবী গো, স্বামীর অনুমতি নাই, আপনি যদি অনুমতি দেন, এই ক্ষমতা আল্লাহ আপনারে দিছে, আপনি দিতে পারেন। নবী একটু অনুমতি দেন, আমি আমার মরা বাবার মুখটারে দেখতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, না না না, ও মা, তোমার স্বামীর অনুমতি নাই, আমি অনুমতি দিতে পারবো না। মা, তুমি বাবাকে দেখতে হবে না, তুমি গিয়ে সবরেসানি করো, বাবার জন্য দোয়া করো, তোমার দোয়ায় আল্লাহ তাআলা তোমার বাবার উপকার করবে। এই কথা বলার পর মহিলার কিছু বলল না, বাড়িতে চলে গেল, বাবার জন্য দোয়া করলো, দান সদকা করলো। রে মুসলমান বন্ধুগণ, আল্লাহু আকবার। পরের দিন আল্লাহ তাআলা জিবরাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যেই মহিলাটা আপনার কাছে 3 দিন আসছিল, পারমিশন চাইছিল বাবাকে দেখার জন্য, ও নবী আপনি অনুমতি দেন নাই। স্বামীর কথা বলার পর সে উচ্চবাচ্য করে নাই, সেও মেনে নিয়ে হাসি মুখে চইলা গেছে। ও পয়গম্বর, মেরে আমলের কারণে আমার আল্লাহ কি করছে জানেননি? বলে, কি করছে বলো বলো। ডাক দিয়ে বলে, ওর বাবা ছিল জাহান্নামী, মেয়ের এই স্বামীর হুকুম মানার কারণে, আপনার কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর জাহান্নামী বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায়া দিছে। এ আমার মা বোন, স্বামী একটা বড় সম্পদ, সুবহানাল্লাহ। মা বাবা অন্তর দিয়া দোয়া করলে, সন্তানের জন্য দোয়া করলে যেমন কবল হয়, কোন স্বামীও যদি স্ত্রীর জন্য দিল খুইলা, মন খুইলা, প্রাণ খুলে দোয়া করে, আমার আল্লাহ স্বামীর দোয়াও স্ত্রীর জন্য তেমনি ভাবে কবল কইরা নেয়। এরে আমার মা বোন, ভালো করে শোনো, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে পুরুষদেরকে সর্বপ্রথম একটা প্রশ্ন করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মানুষকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, তুমি নামাজ পড়েছো কিনা, নামাজ ঠিক মতন আদায় করেছে কিনা। পুরুষকে একটা প্রশ্ন করা হবে, পক্ষান্তরে নারীকে 2টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, ও নারী, তুমি নামাজ পড়ছো কিনা। 2 নম্বর, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করেছো, কেমন আচরণ করেছো, স্বামীরে খুশি করেছো না বেজার করেছো। আহারে, যখন কোন স্ত্রী কোন স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা ওই নারীর জন্য অভিশাপ করতে থাকে আর বলতে থাকে, কাতালাকিল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলুক। এ নারী, তুমি তোমার এই স্বামীকে কষ্ট দাও কেন? এই স্বামী তো শুধু তোমারই
স্বামী না, আমাদেরও তো স্বামী। তোমার কাছ থেকে কিছুদিন পর আমাদের কাছে চলে আসবে, আমাদের কাছে আসলে আমরা ওই স্বামীরে কষ্ট দিব না, কোনো দুঃখ দিব না, আমরা তার উপর এমন সন্তুষ্ট হয়ে যাব কোনদিন তার উপর আমরা বেজার হব না। আল্লাহু আকবার বলেন। চালাক নারী ওরা, যারা স্বামীরে রাজা মনে কইরা রাজধানী হয়ে থাকে। কথা কয় না? ওই নারীগুলো চালাক, সেই নারীগুলো স্বামীরে রাজা মনে করে, সম্মান করে, নিজের রাজধানী হয়ে বাসাই থাকে। আর বুকা ওই নারীগুলো স্বামীরে বেজার কইরা, নার স্বামীরে অসন্তুষ্ট কইরা ওরা রাজধানী হয়ে থাকতে পারে না, ওরা হয় ধ্বংস। কথা কোন ঠিক না? স্বামীরে কষ্ট দিলে স্বামী কি করবে? শেষ পর্যন্ত যখন কষ্ট সহ্য করতে না পারে, তারপরে আরেকটা মেয়ের সঙ্গে নতুন করে পরকিয়া করে। কথা কোন ঠিক না? আমি আগে মনে করছিলাম পরকিয়া মানে হলো পরের উপকার করা, আমি এটা মনে করছিলাম। পরে দেখি না না, পরকিয়া মানে পরের উপকার করা না, পরকিয়া মানে হলো সংসার ভাঙা। কথা কন ঠিক না? ঠিক আছে না নাই? পুরুষেরা পরকিয়া করে, মেয়েরা পরকিয়া করে, এমন পুরুষ নারী আছে না নাই? ধরে বলে হাজারো হাজারো আছে রে ভাই। এক স্বামী রাইখা তিন স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে, আবার এক বউ রাইখা আরেকজনে তিন বউয়ের সঙ্গে গল্প করে। আছে না নাই? ধরে বলেন। এরে ভাই, মা বোন ভালো করে বলি, তুমি তোমার স্বামীরে যখন কষ্ট দিবা, স্বামী আনন্দ পাওয়ার জন্য আরেকটা নারীর কাছে সে ধর্ণা ধরবে। এ মা, তুমি তোমার স্বামীরে কষ্ট দিও না, তোমার স্বামীরে খুশি রাখো। তোমার স্বামী তোমার উপর খুশি থাকবে যদি, আমার আল্লাহ খুশি থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।